অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে রোহিঙ্গা ইস্যু। গত মার্চ মাসে জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করার অঙ্গীকার দেয়, কিন্তু এক মাস যেতেই হঠাৎ করে জাতিসংঘের সুর বদলে যায়। তারা নতুন করে রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশের কাছে মানবিক করিডোর চেয়ে বসে। আর এই করিডোর নিয়ে যখন আলোচনা শুরু হয়, তখন নতুন করে আরো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে শুরু করে। আর এই নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা এখন 1,13,000-এ গিয়ে ঠেকেছে। শঙ্কা করা হচ্ছে এমন চলতে থাকলে আরো লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসবে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। 2017 সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো গণহত্যা থেকে বাঁচতে প্রায় 6 থেকে 7 লাখ রোহিঙ্গা আশ্রয়ের খোঁজে বাংলাদেশে চলে আসে। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হন। কিন্তু 8 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। উল্টো তাদের সংখ্যা বেড়ে এখন কয়েক গুণ হয়ে গিয়েছে। জানা গেছে গত এক বছরে প্রায় 1,18,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। নতুন করে অনুপ্রবেশের পেছনে প্রধান কারণ হিসেবে উঠে আসছে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষ। সামরিক জান্তা ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে এখনো সংঘর্ষ চলমান রয়েছে। জানা গেছে রাখাইনের প্রায় 80% এলাকার নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির কাছে রয়েছে। মিয়ানমার সরকার ওই অঞ্চলে খাদ্য, ঔষধ সহ সব ধরনের সরবরাহ বন্ধ রেখেছে। ফলে চরম সংকটে পড়েছে সাধারণ মানুষ। পালিয়ে আসা রোহিঙ্গারা জানিয়েছেন, শুধু সামরিক জান্তা নয়, রাখাইনে এখন আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরসার মধ্যেও সশস্ত্র সংঘর্ষ চলছে। আর এই কারণে তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এই অবস্থার মধ্যেই জাতিসংঘ বাংলাদেশ সরকারের কাছে রাখাইন রাজ্যে ত্রাণ পাঠাতে একটি মানবিক করিডোর চেয়েছে। এর সঙ্গে মানবিকতার বিষয় যুক্ত থাকলেও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বহু এলাকায় মানবিক করিডোর গঠনের পর সামরিক ও ভূরাজনৈতিক স্বার্থ জড়িয়ে পড়েছে। তাছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলটি এমনিতেই সংবেদনশীল। এখানে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর সরব উপস্থিতি রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ যদি কোনো পক্ষের সঙ্গে একতরফা সমঝোতায় মানবিক করিডোর চালু করে, তাহলে অন্য পক্ষে আক্রোশ বা সামরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে বাংলাদেশ সীমান্তে। বিশেষ করে মিয়ানমারের সামরিক জান্তা যদি এই করিডোরকে তাদের বিরুদ্ধে ব্যবহৃত কোনো কৌশল মনে করে, তাহলে আকাশপথে তারা বাংলাদেশের উপর হামলাও চালাতে পারে। বর্তমানে নতুন আসা রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে অস্থায়ীভাবে তাঁবু গেড়ে বসবাস করছে। এতে ওই অঞ্চলে জনসংখ্যার চাপ, নিরাপত্তা হুমকি এবং সামাজিক অস্থিরতা বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, রাখাইনে যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে শুধু রোহিঙ্গা নয়, আরাকান আর্মিও সদল বলে বাংলাদেশে অনুপ্রবেশ করতে শুরু করবে। এক হিসাবে দেখা গেছে, প্রতি মাসে গড়ে প্রায় 6,500 রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করছে। জাতিসংঘের মানবিক করিডোর প্রস্তাবের ফলে রোহিঙ্গার ঢল আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে বাংলাদেশে মানবিক করিডোর চালু করা আদৌ কি ঠিক হবে, নাকি ভূখণ্ড হারানোর শঙ্কায় পড়বে বাংলাদেশ? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।